বোরো ধানের মূল চাপান দেওয়ার পর অসংখ্য পাশকাঠি নিয়ে গাছগুলো যেন উপরের দিকে দারুণভাবে বাড়ছে। সময় এসেছে একটা স্প্রে করার। ধান গাছগুলোর সার্বিক সুরক্ষা এখন থেকেই দিতে হবে, কারণ আপনার টার্গেট থাকবে মাজরা মুক্ত জমি, 2 নম্বর লিফ স্পট মুক্ত পাতা এবং ব্যাকটেরিয়াল ব্লাইট মুক্ত জমি। তো আসুন আমরা কি মেশাবো সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। ধান গাছের মূল চাপান দিয়ে আপনারা কমপ্লিট করেছেন, তার 2-3 দিনের ভিতরে দেখতে পাবেন নতুন নতুন পাতা একেবারে জমিতে ভরে যাচ্ছে। আর ধানের 2 লাইনের মাঝখানে যে ফাঁকাটা আছে সেই রেখাটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। পুরো জমিটাই কিন্তু আস্তে আস্তে সবুজ হবে। চাপান দেওয়ার 4 থেকে 5 দিন বাদে জমিতে আপনারা অবশ্যই আসবেন। জমিতে এসে বিশেষ করে সকালবেলা আসবেন। তাহলে এখন তো আমাদের কুয়াশাও পড়ছে, কিছু কিছু অঞ্চলেতে প্রচুর কুয়াশা পড়ছে। যখনই কুয়াশা পড়বে আর ওই নতুন নতুন পাতাগুলো ছাড়ছে, ভালো করে নিচু হয়ে বসে লক্ষ্য করবেন পাতাতে যদি কোনো বাদামি রেখা দেখতে পান, দাগ দেখতে পান, বাদামি স্পটগুলো দেখতে পান, তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের জমিতে একটা স্প্রে করতে হবে। আর এই চাপান দেওয়ার পরপরই যে 5 দিন পরে বা 4 দিন পরে যে স্প্রেটা আমরা করব, এখানে 3খানা মিশ্রণ আপনাদের করতে হবে। 1 নম্বর মিশ্রণ হচ্ছে ছত্রাকনাশক, জমিতে ছত্রাকের আক্রমণ যেন না হয়। 2 নম্বর হচ্ছে এই সময় আক্রমণ হবে নতুন নতুন চারা গাছগুলোতে যে কুশি ছাড়ছে, পাশকাঠি ছাড়ছে, তাতে কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণও দেখা দিতে পারে, তাহলে একটা ব্যাকটেরিয়া নাশকও দেব। আর একটা হচ্ছে কীটনাশক। কীটনাশক কেন দেবেন? দেখুন, চারপাশে আপনার ধানের চারপাশে যে জমিগুলো আছে সেখানে সরষে কেটে কিন্তু জমি ফাঁকা করা হচ্ছে, আর তার ভিতরে যত মশা মাছি উড়ন্ত পোকাগুলো আছে আপনার সবুজ দ্বার আকৃষ্ট হয়ে আপনার ধানের জমিতে এসে বাসা বাঁধবে। আর সেখানে শুধু বাসা বেঁধে পাতার রসই খাবে না, সেখানে ওই পাতাতে ওরা কিন্তু ডিম পাড়বে। কারা ডিম পাড়বে? আপনি বিকালবেলা বা সন্ধ্যাবেলাতে আসুন। সন্ধ্যাবেলায় যদি লক্ষ্য করেন যে হলুদ রঙের বা সাদা রঙের প্রজাপতির মতো ছোট ছোট মথ যদি দেখতে পান, আপনি রাতের বেলায় লাইট মারলে স্পষ্ট সেটা দেখতে পাবেন। যদি দেখতে পান তাহলে সেখান থেকে সূচনা হবে কিন্তু মাজরা পোকার। তো এখনই আমাদের এটা বেটার সময় একটা মাজরা নিয়ন্ত্রণের জন্য হালকা করে হলেও কীটনাশক কিন্তু জমিতে প্রয়োগ করতে হবে। আপনি কীটনাশক প্রয়োগ করলে সেগুলো ডিম পাড়ার আগেই মারা যাবে, আর মাজরার কিন্তু প্রথম ধাপ আপনি জিতে গেলেন। মাজরা আপনার জমিতে কিন্তু আর আক্রমণ করতে পারবে না। তাহলে আমরা স্প্রেতে 3টে জিনিস রাখছি, ছত্রাকনাশক, কীটনাশক আর একটা ব্যাকটেরিয়া নাশক। কি সেই 3টে ওষুধ আজকের ভিডিওতে ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরবো। ওষুধ 3টে দেখাবো, টেকনিক্যাল দেখাবো, তার ডোজ, মিশ্রণটা কি একসাথে করা যায়, নানা রকমের প্রশ্ন, কোন সময় স্প্রে করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে। যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি প্রেস করতে পারেন, আর কিছুদিন ব্যাকে যেতে পারেন। সেখানে দেখবেন পর কাদা থেকে শুরু করে কাদা, তারপরে হচ্ছে আপনার মিনি চাপান, তারপরে হচ্ছে প্রধান চাপান, তার 4 দিন বাদে হচ্ছে কীটনাশক। এই হচ্ছে ধানের এই 4টে পর্যায় সুন্দরভাবে আপনারা কিন্তু মেনটেন করবেন। তো আসুন এবার সম্পূর্ণ ভিডিওটা শুরু করি, আর ওষুধগুলোর নাম একে একে আপনাদেরকে বলি। ওষুধের আপনার যদি না পান তার টেকনিক্যাল দেখে সেম টেকনিক্যালের এই সময় ব্যবহার করতে পারেন। এই যে ধানের জমি দেখছেন, এর বয়স কিন্তু 32 দিন। 32 দিনে দেখুন একদম সবুজ, মানে ঘিরে যাচ্ছে জমি। আপনাদের তখনই বলেছিলাম যখন মিনি চাপান 15 দিনে আপনাদের দেওয়ার সময় হয়েছিল, সেই সার ব্যবস্থায় বলেছিলাম যে আপনারা এই 15 দিনে যদি এই সারগুলো দিয়ে দেন, তাহলে যখন মূল চাপান দেবেন, অন্যান্য চাষি ভাইরা যখন 28 দিনে বা 30 দিনে মূল চাপানটা দিচ্ছেন, তাদের ধান আর আপনার ধানের ধানে একটা বিস্তর ফারাক থাকবে, একটা ডিফারেন্স তৈরি হবে। আপনার মনে হবে এই ধানে চাপান দেওয়া হয়ে গেছে। তো ঠিক সেই রকম অবস্থা দেখতে পাচ্ছেন। আর একটা গোছায় কতগুলো পাশকাঠি আছে জানেন? আসুন সেটা দেখাই আপনাদের। এর কাদা তৈরি করার সময় যে সারগুলো দেওয়া ছিল, অর্থাৎ মাটি তৈরিতে যে সার ব্যবস্থাপনা, তার ঠিক 15 দিন বাদে আপনাদের কিন্তু মিনি চাপানের ভিডিও দিয়েছিলাম। আর তখন আপনাদের বলেছিলাম যে আপনি সেই সময় যদি মিনি চাপানটা দিয়ে ফেলেন, তাহলে যখন 30 দিন বয়স হবে, অন্যান্য চাষিভাই যখন জমিতে মূল চাপানটা দিতে আসবে, তখন কিন্তু আপনার ধান মনে হবে মূল চাপান দিয়ে কমপ্লিট করা হয়েছে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন 32 দিন এই ধানের বয়স, কিন্তু গোছাগুলো কি আকারে নিচ্ছে খেয়াল করে দেখুন। অর্থাৎ পাশকাঠি ছাড়ানো আমাদের মোটামুটি কিন্তু কমপ্লিট এখনই 32 দিনের মাথায়। তাহলে এরপরে আরও পাশকাঠি ছাড়বে, তাহলে একটা গোছা কত বড় হবে, মানে কি পরিমাণে কুশি ছাড়বে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এইটাই ছিল আমাদের মিনি চাপানের টার্গেট। তো টার্গেট ফুলফিল। এখন আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা পাশকাঠি সুস্থ করে মূল গাছের সঙ্গে সমানভাবে একই তালে সব গাছগুলোকে বড় করে তোলা। যে পর্যায়টা চলছে 32-33 দিন, যে পাশকাঠিগুলো ছেড়েছে এরপরে আরও কিছু ছাড়বে। তো আমাদের টার্গেট হবে এই পাশকাঠিগুলোকে সুরক্ষিত রাখা, সুন্দরভাবে চাপানের সার খেয়ে ওরা যেন বড় হতে পারে। আর আপনার কাজ হবে ছত্রাকনাশক, কীটনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের
একটা সুরক্ষা বলয় তৈরি করা, ওদের বিরুদ্ধে যেন গাছগুলো লড়তে সক্ষম হয়। তো ধান গাছগুলো সুরক্ষা দিতে থাকুন, আপনি নিশ্চিত ফলন কিন্তু বেশি পাবেন। এইবার যে 3 ধরনের ওষুধটা দেওয়া হচ্ছে একে একে তার নামগুলো বলি। একটু চেষ্টা করবেন ভালো কোম্পানির ওষুধ দেওয়া, কাজ অবশ্যই কিন্তু ভালো পাবেন। প্রথম যে আমরা ওষুধটা ব্যবহার করব সেটা হচ্ছে দেখুন কাস্টোডিয়া। কেমন, এই কাস্টোডিয়ার ভিতরে অ্যাজোক্সিস্ট্রোবিন, টেকনিক্যালটা ভালো করে শুনবেন, অ্যাজোক্সিস্ট্রোবিন আছে, ভালো করে শুনবেন। দেখুন অ্যাজোক্সিস্ট্রোবিন একটা পরিচিত টেকনিক্যাল স্ট্রোবিন গ্রুপের, যেটা হচ্ছে আপনার অ্যামিস্টারের ভিতরে থাকে। আরেকটা হচ্ছে ট্রাইজল গ্রুপের, সেটা হচ্ছে টেবুকোনাজল। দুখানা টেকনিক্যাল দিয়ে ফাঙ্গিসাইডটা তৈরি হয়েছে। এটা আদামা কোম্পানির কাস্টোডিয়া, ধানের ক্ষেত্রে খুব সুন্দর কাজ হয়। তাহলে এর ভিতরে অ্যাজোক্সিস্ট্রোবিন দেওয়া আছে আপনার 11%, আর টেবুকোনাজল যেটা নেটিভের ভিতরের একটা উপাদান সেটা দেওয়া আছে 18.3%, পার্সেন্টেজ ভালো দেওয়া আছে। তো এটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ধানের এই পর্যায়ে। এই যে অ্যাজোক্সিস্ট্রোবিন, এটা কিন্তু ধানের বৃদ্ধির পর্যায়ে শুধু প্লেন অ্যামিস্টারের ভিতরে যেটা থাকে, এটা বৃদ্ধিতে কোনো প্রকারে বাধা সৃষ্টি করে না, গাছগুলোকে বাড়তে সাহায্য করে, সবুজ ভাবটাও ধরে রাখে, আর সুরক্ষা কিন্তু প্রদান করে। এগুলো সব ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড, মানে অনেকগুলো ফাঙ্গাসের বিরুদ্ধে এরা কিন্তু লড়াই করতে পারে। এর পরিবর্তে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন। দেখুন অ্যামিস্টার টপের ভিতরে উপাদান ডাইফেনকোনাজল, এখানে আছে টেবুকোনাজল, ট্রাইজোল গ্রুপের বললাম, আর ওর ভিতরে আছে ডাইফেনকোনাজল। আরেকটা হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন, অ্যামিস্টার টপের ভিতরেও অ্যাজোক্সিস্ট্রোবিন আছে। তাহলে দুটোর প্রায় সেম কাজ, দুটোই কিন্তু ধানের জন্য খুব সুন্দর ওষুধ। হয় অ্যামিস্টার টপ ব্যবহার করুন, না হলে এটা ব্যবহার করুন, কাস্টোডিয়া ব্যবহার করুন। ডোজের কথা একটু পরে বলছি। আরেকটা হচ্ছে ধানুকা কোম্পানির কাশুবি, কাশুগামাইসিন 3% এসএল ফর্মে আছে, সলুয়েবল লিকুইড, জলে দিলে খুব সুন্দরভাবে গুলে যায়। এটা আপনারা ধানের যে ব্যাকটেরিয়া, মানে পাতার নিচে যে ক্র্যাশ পড়বে, তারপরে গোড়াতে যে পচা ভাবটা থাকে, কিছু কিছু চাষি ভাই দেখবেন ধানের গোড়া কিছু কিছু বসে যাচ্ছে, আপনার টান দিয়ে যদি সহজেই উঠে আসে আর গোড়াতে চাপ দিয়ে যদি নাকের কাছে ধরেন, যদি দুর্গন্ধ মনে হয়, আপনি নিশ্চিত সেখানে আপনার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, অথবা ব্যাকটেরিয়া লিভ লাইট জমিতে যেন না লাগে তার জন্য আগাম প্রোটেকশন, এটা হচ্ছে কাশুগামাইসিন, এটা আপনারা ব্যবহার করবেন। আর 3 নম্বর উপাদান হচ্ছে, আপনারা তো মানে মাটিতে দানা কীটনাশক তো দিয়েছেনই, সেটা গাছকে বিষাক্ত করতে মিনিমাম 3 থেকে 4 দিন লাগে, গাছ বিষাক্ত করবেই। দেখবেন আক্রমণও ধীরে ধীরে কম হয়ে যাবে। চাপানে যদি আপনারা কীটনাশক ফাটেরা জাতীয়, ওই জাতীয় ফিপ্রোনিল জাতীয় কিছু ব্যবহার করে থাকেন, অথবা ক্লোরোঅ্যান্টানিলফল জাতীয় কিছু ব্যবহার করে থাকেন, তাহলে সেটা আক্রমণ তো কম হবেই। তারপরে ওপর থেকে আরেকটা 100% প্রোটেকশনের জন্য এই কীটনাশক আপনারা অবশ্যই দেবেন। এটা একটা সুন্দর কম্পোজিশন আছে কিং সান কেমিক্যালসের, আর এর ভিতরে ইমাম্যাক্টিন বেনজোয়েট আছে 1.5%। ইমাম্যাক্টিন বেনজোয়েট এটা 1.5%, একটু কম আছে, তবু এখন তো আপনার এখনো সেই লেদার জন্ম নেয়নি। ইমাম্যাক্টিন বেনজোয়েট আমরা জানি লেদা মারার জন্য খুব ভালো কাজ করে, সেই জন্য হালকা যদি 2-1টা হয়েও থাকে 1.5% যথেষ্ট। কিন্তু এর সঙ্গে যেটা রয়েছে ফিপ্রোনিল 3.5% এসসি ফর্মে আছে, 3.5% ফিপ্রোনিল আছে। তাহলে ফিপ্রোনিল আর ইমাম্যাক্টিন বেনজোয়েটের একটা সুন্দর মিশ্রণ, এটা প্রয়োগ করলে উড়ন্ত পোকাগুলোও থাকবে না ফিপ্রোনিলের দরুন। আর যদি 2-1টা আপনার লার্ভা তৈরি হয়ে যায়, তার জন্য ইমাম্যাক্টিন বেনজোয়েট মারতে কিন্তু সক্ষম হবে। আপনারা আলাদা আলাদা মেশাতে পারেন। ইমাম্যাক্টিন বেনজোয়েট গুঁড়ো আকারে পাওয়া যায়, আবার ফিপ্রোনিল 5% আকারে, এসএল আকারে যেটা পাওয়া যায় সেটাও মেশাতে পারেন। তো এই হচ্ছে কীটনাশক। আচ্ছা, 3টে খোলা হয়ে গেছে না? হ্যাঁ, 3টে খোলা হয়েছে। এটা হচ্ছে সেই কিং। এটা কিং। আচ্ছা, এইটা সবার শেষে দিতে হবে, এটা সবার শেষে দিয়ে, মানে কীটনাশক তো ফাঙ্গিসাইডের সঙ্গে ছানা কাটতে পারে, প্রয়োজনে তাও তুমি এক কাজ করবা, এইটাই গোলার পর তুলে নিয়ে 1 ফোঁটা দিয়ে দেখবা, যদি ছানা কেটে যায় গরম হয় তাহলে বিক্রিয়া করবে, দেওয়া যাবে না, যেহেতু দামি ওষুধ সব। তো প্রথমে এইটা গুলো কাস্টোডিয়া। আচ্ছা, এই কাস্টোডিয়া যে ফাঙ্গিসাইড, তার ডোজ আপনারা দেবেন প্রতি চার্জারে মোটামুটি 20 ml, 15 ml কম্পালিবারে আপনি 20 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। তুলে দাও। প্রতি চার্জার এখানে আলাদা আলাদা করেই মেপে দেওয়া হচ্ছে, তাহলে আপনাদের ডোজটা বুঝতে সুবিধা হবে। তাহলে কাস্টোডিয়া যেটার কথা বললাম ফাঙ্গিসাইড, আপনারা যেটা দেবেন সেটা দেবেন হচ্ছে 20 ml। আর কাস্টোডিয়া যদি আপনারা না পান, যারা অ্যামিস্টার টপ ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনারা 15 থেকে 20 ml এর ভিতরে ব্যবহার করতে পারেন। আসুন, এবার এটা যখন মেশাবেন, তারপরে আপনারা এর ভিতরে দেবেন কাশুগামাইসিন। বাংলাদেশেও এটা পাওয়া যায়,
কাসুমিন নামে হয়তো পাওয়া যায় এবং বিভিন্ন নামে কাসুগামাইসিন পাবেন। তা এটার ডোজ, ধান যেহেতু ছোট আছে, ব্যাকটেরিয়া মারার জন্য এটা ব্যবহার করছেন, আপনারা জানেন সেটা। এটা ব্যবহার করবেন মোটামুটি ওই 20 ml করেই ব্যবহার করুন। এটা 20 ml না। রাখো রাখো রাখো, হ্যাঁ রাখো। আর ওর ভিতরে অল্প একটু এই বিষ দাও, ওটা মেপে নাও, মেপে দাও, ওর ভিতরেই দাও। আচ্ছা, এবার এই যে দ্রবণটা কীটনাশক নেওয়া হলো, দেখুন এর ভিতরে দেওয়া ছিল অল্প একটু দ্রবণ। দেখুন এইখানে আমরা ওই ফাঙ্গিসাইড আর কাসুগামাইসিন যে দ্রবণটা, তার ভিতরে কীটনাশক দিয়েছি, কোনো ছানা কাটেনি, পরিষ্কার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অর্থাৎ আপনারা নিরাপদে জমিতে ব্যবহার করতে পারবেন। 3টে ভালো করে মেশান, মিশিয়ে জমিতে ছিটিয়ে দিন। ধানগুলো সুরক্ষিত থাকবে, মাজরা লাগবে না। এটা হচ্ছে এরপরে আবার 15 দিন পরে আর আরেকটা স্প্রে করতে হবে, অথবা শীষ বার হওয়ার মোটামুটি 7 থেকে 8 দিন আগে একটা স্প্রে করতে হবে। সেটাই হচ্ছে কীটনাশকের দ্বিতীয় স্প্রেটা, সেটা তখন আপনাদের সঙ্গে ভিডিও তুলব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর লাইক করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।